আমরা ক্লাস 4-এর উইংস 2 পার্ট 2 উইংসের পার্ট 2-র লেসন 7টা করব। লেসন 7 অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 আমরা কি দেখতে পাচ্ছি? টিক দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট। টিক দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে সঠিক ওয়ার্ডটাকে আমাদের টিক দিতে হবে। তো দেখতে পাচ্ছি এগ্রিকালচার ইজ দ্য মেইন লিভলিহুড। এগ্রিকালচার ইজ দ্য মেইন লিভলিহুড ইন। এগ্রিকালচার হচ্ছে কৃষি। কৃষি হচ্ছে প্রধান। তাহলে কৃষিকাজ হচ্ছে প্রধান জীবিকা শহরের না গ্রামের? আমরা অবশ্যই জানি কৃষিকাজ হচ্ছে আমাদের গ্রামেরই জীবিকা হবে, কারণ বেশিরভাগ আমরা কৃষক, গ্রামে বেশিরভাগ কৃষক দেখতে পাওয়া যায়। ভিলেজ, উত্তরটা হবে ভিলেজ মানে গ্রাম। বিদাগ দেখতে পাচ্ছি সিটিজ হ্যাভ। সিটিজ নগর বা শহরে রয়েছে কি রয়েছে? ড্যাশ বিল্ডিং, মানে টল না লো, এই দুটোর মধ্যে কোনটা হবে? বড় বিল্ডিং রয়েছে না ছোট ছোট বিল্ডিং দেখা যায়? তাহলে টল হবে লম্বা, টল, TALL, লম্বা, বা এখানে বড় হতে পারে, বড় নির্মাণ বিল্ডিং। সি দাগ ভিলেজেস আর দ্য প্লেস উইথ লেস না গ্রেট পলিউশন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভিলেজেস আর দ্য প্লেসেস, তাহলে গ্রামটা হয় এমনই একটা জায়গা যেখানে কম পলিউশন অর্থাৎ দূষণটা কম হয়। তাহলে লেস, LESS, লেস মানে কম। তাহলে শহরের তুলনায় গ্রামে কিন্তু দূষণটা কম হয়। দিদাগ বলছে সিটি পিপল হ্যাভ, অর্থাৎ শহরের মানুষজনদের বিজনেস না ফার্মিং, ব্যবসা না ফার্মিং, অ্যাজ ওয়ান অফ দেয়ার মেন প্রফেশন, তাদের প্রধান জীবিকা, প্রফেশনটা কি? বিজনেস না ফার্মিং? তাহলে বিজনেস হবে। তাহলে আমি লিখব বিজনেস, BUSINESS, বিজনেস। তাহলে 1 নম্বরে হয়ে গেল অ্যাক্টিভিটি 1 ব্যবসা। অ্যাক্টিভিটি টুতে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অর্থাৎ নিচে যে বিবৃতিগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে বাই চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে করতে হবে। তাহলে আমাদের হেল্প বক্সে রয়েছে সিটিস, নগর বা শহরের, ফিল্ডস অ্যান্ড ট্রিস, মাঠঘাট এবং গাছপালা, ভিলেজেস গ্রামগুলি, ভিলেজার্স গ্রামবাসী। তাহলে এর আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে টল বিল্ডিংস আর সিন। তাহলে বড় বড় বিল্ডিংস বা নির্মাণগুলো কোথায় দেখতে পাওয়া যায়? বিল্ডিংস ইন, কি হবে? হেল্প বক্স থেকে নিতে আমাদের সিটিস। তাহলে সিটিস, CITIES, সিটিস শহরগুলোতে বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায়। সিটিস হেল্প বক্স থেকে নিলাম শহরগুলোতে। বিদাগে রয়েছে ইন দ্য ভিলেজ, গ্রামে কি রয়েছে? উই ক্যান সি, আমরা দেখতে পাই। তাহলে আমরা গ্রামে কি দেখতে পাই? মাঠঘাট দেখতে পাই, FIELDS, ফিল্ডস। আর কি দেখতে পাই? হেল্প বক্সে রয়েছে এন্ট্রিস। তাহলে এটা হচ্ছে ফিল্ডের প্লুরাল ফর্ম এবং ট্রির প্লুরাল ফর্ম ট্রিস, ফিল্ডের ফিল্ডস, সিটির সিটিস। সিদাগে দেখতে পাচ্ছি এগ্রিকালচার ওয়ার্ক ইজ ডান ইন। তাহলে এগ্রিকালচার কৃষিকাজ করা হয় কোথায়? গ্রামেই হয়। তাহলে ভিলেজেস, গ্রামগুলিতে কৃষিকাজ করা হয়। দিদা বলছে এগ্রিকালচার ইজ দ্য প্রফেশন অফ। এগ্রিকালচার অর্থাৎ কৃষি ইজ দ্য প্রফেশন, পেশা কোথাকার? তাহলে গ্রামের লোকেদের। তাহলে ভিলেজার্স। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ। অ্যাক্টিভিটি 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে সঠিক অ্যাডভার্ব নিয়ে আমাদের এইগুলো পূরণ করতে হবে। দেয়ার আর 2 এক্সট্রা অ্যাডভার্বস, 2টো এক্সট্রা দেওয়া রয়েছে। তো যাই হোক, আমি হেল্প বক্সে দেখতে পাচ্ছি অ্যাডভার্বগুলো রয়েছে কুইকলি, বিউটিফুলি, স্পেশালি, ব্যাডলি, ফ্রেশলি, স্যাডলি, এন্টায়ারলি। আমি বলেও দিয়েছি অ্যাডভার্ব কোনগুলো। এবার এর আগের উত্তর কী হবে আমরা দেখে নেব। দ্য গার্ল ইজ, বালিকাটি ইজ ড্যাশ ড্রেস। তাহলে কি ড্রেস পরেছে বা কি ড্রেস পরিধান করেছে?
তাহলে হবে বিউটিফুলি, বিউটি, BEAUTIFULLY, বিউটিফুলি। ড্রেস, বিদাগ বলছে অল দ্য ফুডস আর, সমস্ত রকম খাবার, আর ড্যাশ প্রিপেয়ার্ড, অর্থাৎ কীরকমভাবে বানানো হয়েছে সমস্ত খাদ্য খাবারগুলি, ফ্রেশলি, সতেজভাবে, ফ্রেশলি, FRESHLY, ফ্রেশলি। সি বলছে দ্য থিফ র্যান ওয়ে, দ্য থিফ, থিফ মানে চোর, র্যান ওয়ে, চোর পালিয়ে গেল, র্যান ওয়ে পালিয়ে গেল, কেমনভাবে? কুইকলি, QUICKLY, কুইকলি, খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি পালিয়ে গেল। দিদাক বলছে দে অ্যারেঞ্জ দ্য পার্টি, তারা একটা পার্টির উপস্থাপনা করেছিল বা আয়োজন করেছিল, ড্যাশ ফর হিম, কার জন্যে, মানে কেমনভাবে? স্পেশালি ফর হিম, মানে স্পেশালভাবে তার জন্য একটা পার্টির ব্যবস্থা করা হয়েছিল। তাহলে স্পেশালি, SPECIALLY, স্পেশালি ফর হিম। ঈদাকে দেখতে পাচ্ছি, ঈদাকে বলেছে দ্য বয় ওয়াজ ড্যাশ হার্ট, বালকটি ছিল হার্ট মানে ভীষণভাবে মানে ব্যথিত হয়েছিল, মনে, হার্ট মানে মনে ব্যথা পাওয়া। তাহলে বয় ওয়াজ ব্যাডলি হার্ট, খুব খারাপভাবে, ব্যাডলি হার্ট। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি তিনের অ্যাডভার্ব দিয়ে সবগুলো পূরণ করা হয়ে গেল। আমরা অ্যাক্টিভিটি 4-এ দেখতে পাচ্ছি রিরাইট দ্য সেন্টেন্সেস। রিরাইট মানে পুনরায় আবার লেখো সেন্টেন্সগুলি ইউজিং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে তোমাকে লিখতে হবে অফ দ্য আন্ডারলাইন ভার্বস, এবং যে ভার্বগুলোতে আন্ডারলাইন দেওয়া রয়েছে সেগুলোকে আবার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে, কিন্তু এখানে একটা কথা রয়েছে। অ্যাক্টিভিটি 4 আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে বলেছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা যদি দেখি আমাদের অন্যান্য ভিডিওতে টেন্স করানো রয়েছে, তাও আমরা এখানে একটা জাস্ট তুলে দিচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্য গঠন, আমরা কিভাবে বাক্য গঠন করব। তাহলে প্রথমে আমরা দেবো সাবজেক্ট, তারপরে দেবো অ্যাম, সাবজেক্ট অনুযায়ী অ্যাম দিতে হবে বা ইজ দিতে হবে বা আর দিতে হবে, এগুলোকে বলা হয় বি ভার্ব দেব। তারপরে হচ্ছে ভার্ব দেবো, VERB ভার্ব, তারপরে আইএনজি লাগাবো, ভার্বের সাথে আইএনজি লাগাতেই হবে কন্টিনিউয়াসে। তারপরে অবজেক্ট, তারপরে বাদ বাকি অংশ। তো এইটা একটু জাস্ট সুবিধার্থে দেওয়া হলো। আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি। এবার অ্যাক্টিভিটি 4-এ রয়েছে এক্সাম্পল রয়েছে। কি রয়েছে এক্সাম্পল? যে আই গো টু স্কুল, এখানে গোকে তুলে দিয়েছে, এটা দিয়ে আমাকে বাক্য রচনা করতে হবে। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল হয়ে গেল, এটা তো করে দেওয়াই রয়েছে। তাহলে এ দাগ আমি যাব, এ দাগে বলেছে প্লে, PLAY, প্লে দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? উই আর প্লেয়িং ফুটবল, এখানে অনেক বাক্য হয়। তাহলে সাবজেক্ট, ভার্ব, আইএনজি, অবজেক্ট, ঠিক এইভাবেই করা হচ্ছে। প্রতিটা সেন্টেন্স আমরা এইভাবেই করব। তুমি ভালো করে খেয়াল করো, এই জন্যই বেসিক লেভেল থেকে শেখানো হচ্ছে। স্কিপ করে গেলে এগুলো শিখতে পারবে না। যদি শেখার দরকার হয় তাহলে স্কিপ করলে কিন্তু এই ছোট ছোট রুলস বা নিয়মগুলো বুঝতে পারবে না। বিদাগে কি বলা হচ্ছে? বিদাগে বলেছে শান্তা মেক্স এ কাপ অফ কফি, শান্তা কি করছে? 1 কাপ কফি তৈরি করে। তাহলে এখানে কি হচ্ছে? মেক্স দিয়েছে। তাহলে মেক্সটাকে আমরা কি করব? এই এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে আসবো। তাহলে মেক দিয়ে অনেক কিছু হতে পারে। তাহলে এখানে কি করতে হবে? নর্মালি তুমি করতে পারো যে শান্তা ইজ মেকিং এ কাপ অফ টি করতে পারো। তাহলে শান্তা ইজ মেকিং এ কাপ অফ টি, এ কাপ
অফ টি। উপরেরটাও করা যায়, যে উই আর প্লেয়িং কম্পিউটার গেমস করা যায়, এটাও করা যায়, যা ইচ্ছা এটাও করা যায়। উই আর প্লেয়িং, এখানে ফুটবলের জায়গায় তুমি কম্পিউটার গেমস করতে পারো, যা ইচ্ছা। তাহলে মেকিং দিয়ে হয়ে গেল। এবার সি আসবে। সিতে বলেছে কি, দে ওয়েট ফর আস, আমাদের জন্য তারা অপেক্ষা করছে। তাহলে এখানে করব দে, এখানে ওয়েট হচ্ছে ভার, এটাতে করব। তাহলে দে অনুযায়ী আর হবে, নিয়ম অনুযায়ী বলে দিয়েছে এখানে। দে আর ওয়েটিং ফর আস, আমাদের জন্য তারা অপেক্ষা করছে, ওয়েটিং। দিদাক কি বলেছে? দিদাক বলেছে বিজন রিডস এ বুক, বিজন রিডস এ বুক। তাহলে এখানে রিডস বা রিড, এই রিডটা দিয়ে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে এখানে করব বিজন ইজ রিডিং, বিজন ইজ রিডিং, বিজন পড়ছে কি একটি বই, ই বুক, হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি ই দাগ রয়েছে, ই দাগে রয়েছে আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই। তাহলে এখানে ওয়াশ দিয়ে কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে আই অ্যাম, তাহলে ওয়াশ দিয়ে করবো আমি, ওয়াশ দিলে আই অ্যাম, আয়ের পরে অ্যামই হবে, আই অ্যাম ওয়াশ ইং, আইনজি লাগাতে হবে। কি ওয়াশ করবো? মাই হ্যান্ডস। তাহলে অ্যাক্টিভিটি 4 আমাদের কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্য জায়গা পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স থেকে নিয়ে। এক দাগে রয়েছে কি? এক দাগে রয়েছে সৌমি দেখেছিল, হচ্ছে পাস্ট টেন্সে, সি সেকেন্ড ফর্ম তাহলে সৌমি দেখেছিল এ ড্যাশ, একটা কি দেখতে হবে, হেল্প বক্স থেকে নেবো, ইন হার ড্রিম, তার স্বপ্নে। তাহলে সৌমি এ ফেয়ারি, একটা পরীকে দেখেছিল, ফেয়ারি মানে পরী, তো পরীকে দেখেছিল। দুই দাগ বলছে দ্য স্টুডেন্টস ওয়্যার, ছাত্ররা ছিল ড্যাশ, কি ছিল, টু মিট, সাক্ষাৎ করতে সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ বা মিট করতে তারা কি ছিল, খুবই এক্সাইটেড ছিল, মানে উত্তেজিত ছিল। তাহলে উত্তেজিত ছিল। আমরা দেখতে পাচ্ছি 3 দাগে কি বলেছে, দ্য শিপ ওয়াজ অ্যাট দ্য, তাহলে শিপ ওয়াজ মানে শিপ মানে জাহাজ, ছিল অ্যাট দ্য কোথায়, শিপ কোথায় থাকে, পোর্ট মানে বন্দর, POR, বন্দর, জাহাজ তো বন্দরেই থাকে। 4 দাগ কি বলছে? 4 দাগ বলছে দ্য ভিলেজ ইজ, গ্রামটি হয় ড্যাশ বাই জঙ্গল, তাহলে গ্রামটি হয় সারাউন্ডেড মানে চারিদিকে ঘেরা, সারাউন্ডেড, ঘেরা ছিল, আবৃত ছিল বা ঘেরা ছিল, ঘেরা ছিল দিয়ে দাও, ঘেরা ছিল কি, জঙ্গল দ্বারা গ্রামটি ঘেরা ছিল, সারাউন্ডেড বাই জঙ্গল। 5 দাগ বলছে দ্য ড্যাশ মিউজিক ওয়েক আপ, তাহলে কি মিউজিক ওক আপ মানে জাগিয়েছিল গ্র্যান্ডমা, মানে ঠাকুমাকে কোন মিউজিক জাগিয়েছিল, ব্লেয়ারিং, BLARING, মানে উচ্চ শব্দযুক্ত, তাহলে ব্লেয়ারিং মিউজিক, উচ্চ শব্দযুক্ত। আমাদের অ্যাক্টিভিটি 5 হয়ে গেল। অ্যাক্টিভিটি 6, চুজ দ্য কারেক্ট সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, চুজ করতে হবে সঠিক সিনোনিমস ফ্রম দ্য হেল্প বক্স থেকে, ফর দ্য গিভেন ওয়ার্ডস, যে সমস্ত শব্দ দেওয়া রয়েছে হেল্প বক্সে তাদের সিনোনিমস দেওয়া রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তাহলে এর আগে বলছে থ্রিল্ড, এর আগে দেখতে পাচ্ছি আমরা কি লেখা, থ্রিল্ড
থ্রিল্ডের হবে এক্সাইটেড, উত্তেজিত, তাহলে এক্সাইটেড লিখব। এক্সাইটেড, উত্তেজিত হয়েছিল, উত্তেজিত। থ্রিল্ড। বি দাগে দেখতে পাচ্ছি কি আছে, সারাউন্ডেড। সারাউন্ডেড মানে চারিদিকে ঘেরা বা আবৃত, এনসার্কেলড হবে, এনসার্কেলড, ঘেরা বা আবৃত, ঘেরা ছিল, আবৃত ছিল, ইডি আছে। যাই হোক, আমরা সি দাগে কি সি ওয়ার্ডে কি বলেছে, সি বলছে গ্লিটারিং। গ্লিটারিং হচ্ছে চকচকে, স্পার্কলিং, স্পার্কলিং, ঝকঝকে বা চকচকে, ঝকঝকে। আমরা দাঁতের ক্ষেত্রে এই শব্দটি ইউজ করি, স্পার্কলিং। ডি দাগে বলেছে ডিস্ট্যান্ট, দূরবর্তী। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী। হেল্প বক্সে দেখতে পাচ্ছি রিমোট আছে, রিমোট, দূরবর্তী, দূরবর্তী। ঈদ আগে কি আছে, ঈদ আগে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, তাহলে কাজ, এখানে ওয়ার্ক আছে, WOR কে, কাজ বা ক্রিয়াকর্ম, ক্রিয়াকর্ম। ব্যাস হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 বলতে মেক সেন্টেন্সেস, বানাও, বাক্য বানাও, উইথ দ্য গিভেন ওয়ার্ডস, নিচে যে সমস্ত শব্দ রয়েছে সেটা দিয়ে বাক্য বানাতে হবে। টেক হেল্প ফ্রম দ্য পিকচার্স, ছবিগুলো তোমাকে সাহায্য করবে, তুমি নিতেও পারো, এই ছবি থেকে সাহায্য নিতেও পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে সারাউন্ডেড, মানে চারিদিকে ঘেরা, আমরা একটু আগেই পড়লাম সারাউন্ডেড। তো পিকচারটা দেওয়া রয়েছে, সেন্টেন্স করে দিয়েছে ওরা, দ্য পন্ড ইজ সারাউন্ডেড বাই ট্রিজ, পুকুরটি চারিদিক গাছ দিয়ে ঘেরা বা আবৃত। তো আমরা বি দাগে দেখব, বি দাগে কি বলেছে, অ্যাক্টিভিটি, এটা 7, অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7। 7-এর বি দাগে কি বলেছে, বলেছে অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড মানে অবাক হয়ে গেছিল। এখানে আমি দেখতে পাচ্ছি যে জিরাফের ছবি দেওয়া রয়েছে এবং মা বাবার সঙ্গে একটা বাচ্চাও রয়েছে। অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড দিয়ে আমরা কি লিখবো, তাহলে এখানে লিখতে পারি, যেহেতু বাচ্চাকে দেখতে পাচ্ছি, তাহলে লিখবো দ্য চাইল্ড ওয়াজ অ্যাস্টনিশড। দ্য চাইল্ড ওয়াজ অ্যাস্টনিশড, তাহলে বাচ্চাটি অবাক হয়ে গেছিল, অ্যাস্টনিশড হয়ে গেল। বি, সি বলছে সাইলেন্টলি, এবং ছবিটা দেখতে পাচ্ছি একটা চোর জানালা দিয়ে ঢুকছে, তাহলে আমরা লিখতে পারি দ্য থিফ, ছবিটা দিয়ে লিখবো এখানে সাইলেন্টলি শব্দটা কি, সাইলেন্টলি, লেন্টলি, তাহলে এটাতে মেক সেন্টেন্স করব। তাহলে দ্য থিফ, কে ঢুকছে, চোরটি, দ্য থিফ, THIEF, থিফ কি করছে এবার, সাইলেন্টলি এন্টার, সাইলেন্টলি এন্টার্ড, ঢুকলো, ইনটু দি হাউস, ইনটু দ্য হাউস, তাহলে বাড়ির মধ্যে ধীরে ধীরে চোরটি ঢুকলো। তারপরে দেখতে পাচ্ছি ডি দাগে ওয়েভড। ওয়েভড মানে হাত নাড়ানো, ওয়েভড তরঙ্গায়িত করা। এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে, একটা বালিকা হাত নাড়াচ্ছে তার বন্ধু বান্ধবদের, তাহলে কি লিখবো, দ্য গার্ল ইজ ওয়েভিং, দ্য গার্ল ইজ ওয়েভিং, গার্ল ইজ ওয়েভিং, হাত নাড়াচ্ছে, কার দিকে, অ্যাট হার ক্লাসমেট, ক্লাসমেটসদের দিকে তার হাতটা বাড়াচ্ছে, যেহেতু নেমে গেছে সে, দেখতে পাচ্ছি ছবিতে। ঈদ আগে দেখতে পাচ্ছি গ্লিটারিং, চকচক করছে, ঝিলমিল করছে, যাই বলি না কেন, গ্লিটারিং, গ্লিটারিং দিয়ে আমরা কি করব, দেখতে পাচ্ছি একটা ক্রিসমাস গাছ, তাতে লাইটগুলো জ্বলছে, তাহলে কি লিখবো, দ্য ক্রিসমাস ট্রি
মাস ট্রি is full of glittering. সম্পূর্ণটা কি লাইটে জ্বলছে আর কি, গ্লিটারিং। এফ দাগ কি আছে, এফ দাগে আমি দেখতে পাচ্ছি স্টেয়ার্স, STAIRS, স্টেয়ার মানে সিঁড়ির ধাপ বা ধাপ যে কোনো হতে পারে, এবং একটা বৃদ্ধ মানুষকে দেখতে পাচ্ছি, সে খুবই চিন্তিতও দেখাচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে স্টেয়ার্স আমরা কি বলবো, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং, তাহলে ওয়াকিং কোথায়, অন স্টেয়ার্স ধাপগুলিতে। তারপরে জি দাগে দেখতে পাচ্ছি ডিলাইটেড, DELIGHTED, ডিলাইটেড মানে আনন্দিত। দেখতে বাচ্চা বেশ একটা কেকের ছবি দেখে সে খুব আনন্দিত হচ্ছে। যেহেতু বার্থডেতেই হয় এরকম একটা ছবি সে চিন্তা করছে মনে হচ্ছে, দেখা যাক। তাহলে সেই আইডিয়াটা বাক্য করবেন। তাহলে হি ওয়াজ ভেরি ডিলাইটেড, সে খুব আনন্দিত। কি ভেবে, থিঙ্কিং, কি ভেবে, অ্যাবাউট কি সম্পর্কে, অ্যাবাউট হিজ বার্থডে, তার বার্থ ডে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি হি, তো হিজ হবে, যদি গার্ল হতো বা মেয়ে হতো তাহলে কিন্তু হার হতো। তাহলে এইগুলো কিন্তু আমাদের ভেবে চিনতে দেখতে হবে। তাহলে ডিলাইটেড হয়ে গেল। অ্যাক্টিভিটি আর্টে দেখতে পাচ্ছি ফাইন্ড আউট দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস। তো আমাদের অপোজিট করতে হবে, যে সমস্ত অ্যাডভার্বগুলো রয়েছে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ করতে হবে, যেগুলো দাগানো রয়েছে। অ্যাক্টিভিটি আর্টে আমরা দেখতে পাচ্ছি দাগানো রয়েছে 5টা। তো যাই হোক, আমরা হেল্প বক্স থেকে করব, একটা করেও দেওয়া রয়েছে, এ দাগে বলেছে এটা করে দেওয়া রয়েছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াকিং স্লোলি, তাহলে বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হাঁটছে। স্লোলির বিপরীত বলেছে কুইকলি। তো এগুলো এক একটা কিন্তু সবই অ্যাডভার্ব। স্লোলি, কুইকলি হয়ে গেল। বিদাগ কি বলেছে, বিদাগ বলছে দ্য চাইল্ড ক্লাবড হ্যাপিলি, অর্থাৎ শিশুটি খুশিতে হাততালি দিচ্ছে, হ্যাপিলি। তাহলে হ্যাপিলির অপোজিট কি হবে, হ্যাপিলি আনহ্যাপিলি, আনহ্যাপিলি। একটু অনেক ক্যামেরার সমস্যা হলো, যাই হোক, আনহ্যাপিলি। তারপরে বলছে সিদাগ বলছে উই শুড নট ওয়েস্ট টাইম ফুলিশলি, আমরা আমাদের সময়কে বোকার মতো মানে বাজে হতে দেব না। ফুলিশলির বিপরীত হবে ক্লেভারলি, অর্থাৎ চালাকের সাথে। দিদাগে দ্য সান অলওয়েজ মানে সবসময়, দ্য সান অলওয়েজ রাইজ ইন দ্য ইস্ট, সবসময় পূব দিকে উদিত হয়, অলওয়েজ। তাহলে অলওয়েজ মানে সবসময়, তাহলে আমরা কি করব, অলওয়েজের হবে নেভার, NEVER, নেভার মানে কখনোই নয়, নেভার। আর ইদাগ কি বলছে, উই শুড ওয়েক আপ, আমরা উঠবো আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল আর্লি। তাহলে আর্লি বিপরীত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি লেট, LATE, লেট মানে দেরি করে, কুইকলি মানে তো আমরা জানি তাড়াতাড়ি করে, ক্লেভারলি মানে বুদ্ধি করে, নেভার মানে কখনো না, আর আনহ্যাপিলি মানে দুঃখিত ভাবে। এগুলো সব হচ্ছে অপোজিট মিনিং হিসেবে অ্যাডভার্ব আমাদের করা হয়ে গেল। অ্যাক্টিভিটি 9, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, বলছে 5টি বাক্য লেখো যেখানে তুমি বাস করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি লেখা,
আই লিভ ইন এ, লিখি আই লিভ ইন, আমি বাস করি এ, আমি এখানে কোথায় দেবো? আচ্ছা মনে করো শহরে দিই, সিটি নাম দিতে পারো বা ভিলেজ দিতে পারো। আমি শহরে দিলাম কলকাতা, কলকাতা গেল। তারপরে বলছে ইট ইজ ইন, ইট ইজ ইন, তাহলে কলকাতাটা কিন্তু লিখলাম। ইয়া হয় নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের মধ্যে যে এটা কলকাতা ডিস্ট্রিক্ট, তো কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যেই লিখবো কলকাতা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট। তারপরে কি বলছে? আই লাইক দিস প্লেস, আমি এই জায়গাটাকে ভালোবাসি। আই লাইক দিস প্লেস বিকজ, কারণ, কি কারণে ভালোবাসি? ইট, ইট কি আছে? ইট ইজ মাই বার্থ প্লেস, ইজ মাই বার্থ প্লেস, অর্থাৎ এটা আমাদের জন্মস্থান। তারপরে কি লেখা যেতে পারে? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এটা লিখবো আমরা, কলকাতা হয় দ্য ক্যাপিটাল, কার রাজধানী? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তাহলে চারটে তো হয়ে গেল, 1 2 3 4, আর একটা আছে, সেটা হচ্ছে কি লেখা যায়? যে কোনো একটা দর্শনীয় স্থান দেয়া যায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল দিয়ে, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মেমোরিয়াল ইজ সিচুয়েটেড, ইজ সিচুয়েটেড, অবস্থান করছে কোথায়? হেয়ার, এখানে, হেয়ার মানে এই কলকাতাতেই। তাহলে এই হচ্ছে আমাদের 5টা সেন্টেন্স হয়ে গেল আমরা যেখানে বাস করি সেই সম্পর্কে। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, রাইট 5 সেন্টেন্সেস, 5টা সব বাক্য লিখতে হবে। অ্যাবাউট কি সম্পর্কে? হোয়াট ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ, ইন দ্য পিকচার অর্থাৎ ছবিতে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে? ছবিতে দেখতে পাচ্ছি একটা বালক বসে রয়েছে একটা জানালার পাশে, সম্ভবত এটা এরোপ্লেনের জানালা বা বিমানের জানালা। সে জানলা থেকে বাইরে দেখছে এবং দেখা যাচ্ছে বাইরে কি দেখছে, সে বিল্ডিংও দেখছে, দেখা যাচ্ছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এবং বিল্ডিংগুলো খুবই ছোট ছোট দেখাচ্ছে। এটাই আমরা লিখবো। দেখি আমরা লিখি, প্রথম বাক্য আমরা লিখি যে কি লিখবো? তাহলে এখানে দেখতে পাচ্ছি এক দাগে দেয়ার ইজ এ বয়, লিখি দেয়ার ইজ এ বয়, একটা বালককে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি কি, সে একটা এরোপ্লেনের চেয়ারে বসে আছে, তাহলে 2 দাগে লিখবো কি, হি ইজ সিটিং, হি ইজ সিটিং, সিটিং কোথায় বসে রয়েছে? অন এ চেয়ার, অন এ চেয়ার, একটা চেয়ারের উপরে, অফ এরোপ্লেন, অফ এরোপ্লেন, প্লেন। 3 দাগে কি লেখা যায়? সে জানলা থেকে বাইরে তাকিয়ে দেখছে, তাহলে 3 দাগে লিখবো আমরা হি ইজ লুকিং, হি ইজ লুকিং, হি ইজ লুকিং আউটসাইড দ্য উইন্ডো, আউটসাইড দ্য উইন্ডো, উইন্ডো, জানলা থেকে সে বাইরে দেখছে। আর কি দেখছে বাইরে? কি দেখতে পাচ্ছি আমরা? সে বিল্ডিং দেখছে, তো বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, তাই লিখবো হি ইজ লুকিং, হি ইজ লুকিং at the buildings, at the buildings, সে বিল্ডিং দেখছে আর খুব ছোট ছোট দেখাচ্ছে বিল্ডিংগুলো, তাহলে আমরা 5 দাগে লিখবো বিল্ডিংস লুক ভেরি, লুক ভেরি স্মল, খুব ছোট দেখাচ্ছে, স্মল কোথা থেকে? তার এরোপ্লেন থেকে, ফ্রম এরোপ্লেন বা এয়ারপ্লেন। তো এই আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 10। তো যদি কোথাও কোনো অসুবিধা হয় বা কি ভিডিও চাও তোমরা পরবর্তী কমেন্টে বললে সেই ভিডিও দেওয়া হবে। তো আজকের ব্যাস এইটুকুই।